এইমাত্র খেলা শুরু। ঐতিহ্যবাহী দড়িকান্দি মরহুম মোহাম্মদ আলী স্মৃতি লাখ টাকা ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অংশগ্রহণ করছে নবীনগর উপজেলা রতনপুর ফুটবল একাদশ বনাম বানিয়াচং ফুটবল একাদশ। মাঠ পরিচালনা রয়েছেন সিদ্দিকুর রহমান অরুণ মাস্টার এবং টিপু শেখ মির্জার ইউনিয়ন ছাত্র দলের সভাপতি সেক্রেটারি, তাকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। আলমগীর ব্যক্তিগত বিশিষ্ট ব্যবসায়ী সমগ্রাম বাজার আক্রমণ বল ক্লিয়ার করে দিলেন জার্সি নাম্বার 2 কামরুল। বল চলে গেল সাইডলাইনের বাইরে, সেক্ষেত্রে হালকা করে করলেন সাকিব। সাকিব থেকে আবার কামরুল, কামরুল থেকে বাংলাদেশের একমাত্র ট্যাকলেট খেলোয়াড় আফসার ভাইরাল অনলাইন প্ল্যাটফর্মে যার মিলিয়ন ফলোয়ার পূর্ণ হয়ে গেছে, সেই ভাইরাল আফসার আক্রমণে ঢুকে পড়েছে বানিয়াচং। টিপু শেখ মির্জা ভাই, একটা পরিসংখ্যান আপনাদেরকে জানিয়ে দেই। রতনপুর লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে ফতেহাবাদ মাঠে, আর লাস্ট চ্যাম্পিয়ন হয়েছে বানিয়াচং সেই সলিমগঞ্জ মাঠে, এবং মুখোমুখি পরিসংখ্যানে 4 বারের লড়াইয়ে 3 বার জয়লাভ করেছে বানিয়াচং, 1 বার জয়লাভ করেছে রতনপুর। দুই দলেরই সমৃদ্ধ ইতিহাস। এই মুহূর্তে আক্রমণ চমৎকার ভাবে ঢুকে পড়ার চেষ্টা, শুকুর আলী ঠিক দিয়েছেন এবং গোল লাইনের বাইরে দর্শকের পাশে বলটা আছে মাঠের ভিতরে। গোলকিপার, অভিজ্ঞ গোলকিপার আলাউদ্দিন আলো, তিনি কিন্তু দেখে দিচ্ছেন বলটা। অপরদিকে গোলকিপার সানোয়ার বারগুলো ক্লিয়ার রাখেন, সাইড থেকে একটু দূরে বসেন, অন্তত পক্ষে শৃঙ্খলা রাখেন। মাঠে গতকাল ভারী বৃষ্টির কারণে কিছুটা এলোমেলো ছিল, এই মুহূর্তে দেখা যাক কি হয়। সাকিব জাহান হালকা করে দিলেন, সেখানে বলতে গেলেন 12 নম্বর জার্সি অসাধারণ রহমতুল্লাহ মাহমুদ, আবারও চমৎকার ভাবে শুকুর থেকে জার্সি নাম্বার 9 অপারেট করলেন ইয়াসিন থেকে আবারও শুকুর কাকে দিবেন? বল চলে গেল পূর্ব পাশে রেখার বাহিরে, সেক্ষেত্রে কোনো বিপদ নয়, কোনো ঝুঁকি নয়। ধন্য আরিফ জাহান দীর্ঘদিনের ক্যারিয়ার, লম্বা করে পুরোটা করলেন, পেনাল্টি এরিয়ার কাছাকাছি ছিল, সেটা কাজে লাগাতে পারলেন না। ট্যাবলেট যেতে পারতেন, কাজী জনির ভালোবাসা নিতে পারতেন, কাইয়ুম মান্নানের আশা জাগাতে পারতেন, আর বলো না বাইরে খেলা। এই মুহূর্তে লম্বা করে কি দেখা যাক, দেখে বলেন চমগ্রাম ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক রিফাত সরকারের বুকে একটা কাপ ধরে গিয়েছিল, ভাগ্য ভালো কাপটা স্থায়ী হয়। দেখে চড়ে লম্বা করে, আর আমাদের টিপু শেখ মির্জা বলছে রাসেল ভাই এখনো কিছুটা আমরা আছি, লড়াই হবে, কারণ চির প্রতিদ্বন্দ্বী রতনপুরের সঙ্গে লড়াই। বলে না, ট্যাবলেটকে কিন্তু একেবারে ছোট কথা বলে কিছুটা চাপড়ে ধরেছিলেন এবং পড়ে গেলেন। জনাব মুস্তাকিম ভাই, রুহেল ভাই, দুজনের মধ্যে একজন একটু মঞ্চের দিকে আসবেন। অসংখ্য ধন্যবাদ। হলুদটা চক্ষ দেখায়, অসংখ্য ধন্যবাদ জানাই। মুস্তাকিম ভাই তার পরিবারের 2 সদস্য বাদি ছাড়া সবাই এসেছে মাঠে। আজকে নুরু আলম টিকো তার জন্য দোয়া করবেন। এই মাঠের হিরো যাকে বলা হয় জনাব আব্দুল করিম কানু ভাই, আপনাকে সবাই মানে ভালোবাসে, এটা বড় আনন্দের ব্যাপার। আর আপনার বাবার নামটা বড় সুন্দর, মহব্বত তো বুঝেন, একজন আরেকজনের ভালোবাসা কাছে রাখা
যেমন আমাদের মহব্বতের ভাই হচ্ছে বাক্কি ভাই। বাক্কি ভাই, আপনি শুধু এই ইউনিয়নের সেক্রেটারি এটা না, আপনি পুরো বাঞ্চারামপুরে পরিচিত। কারণ আপনি ইঞ্জিনিয়ার কাজী কবিরুদ্দিন ভাইয়ের অত্যন্ত হৃদয়ের বাবা। দারুণ একটা করেছিল, সে একটা দারুণ কাউন্টারে এসেছিল, কিন্তু গোল পরিণত করতে পারল না আমাদের শেষ সমস্যা। এটা সে দর্শক প্রশ্ন তো সরে যান, আমাদের মন্ত্রীর সঙ্গে প্রশ্ন দর্শক বসে যান। হ্যাঁ, সবচেয়ে বয়স্ক নাটক ছিল, সেজন্য ওকে আরিফ মাটির বাইরে পশ্চিম পাশ করে চট্টগ্রামের সীমানার বাইরে থেকে বানিয়েছে ওগুলো মাহমুদুল্লাহ একদম সমুদ্রের জন্য গত বছর কিন্তু অনেক চমৎকার দেখেন দুজনে কিন্তু অনেক অনেক দেখে নিচ্ছেন ছেলের খান গত বছর হ্যাট টিকের একমাত্র হ্যাট টিকের থাকিবেন। আরে অসংখ্য কারগত খেলাধুলা আছে, দেখা যাক। আচ্ছা, ও না, দেখা যাক খালি মাঠ একজনকে কাটিয়ে আনার চেষ্টা এবং সফল। মাঠ কিন্তু দারুণ দখলে নিয়েছে বানিয়েছে, এক নাগারে কিন্তু শাসন করে চলছে। ছিল কিন্তু গুরুত্বমুক্ত করলে সেখানে সাউন্ড নিজের আদরের ছিল। আচ্ছা, নাম্বার 7 লাকি 7 শুক্র আলী সম্ভবত কৌতুক শিখবেন না দিয়েছেন আপনার উদ্দেশ্যে 10 নম্বর 10 বসে পড়ছি না লক্ষ্য বস্তু বল চলে গেল মাঠের বাইরে, মানে বলছে ভালো দিন অথচ দক্ষ এবং বিচক্ষণতার একজন কিপার যে গোলরক্ষক কিন্তু অতন্ত্র প্রহরী হিসেবে এই টস নিয়ে রাখেন। লক্ষ্য করে করেছেন আপনার উদ্দেশ্যে। আপনার না শেষ পাহাড়ের মাধ্যমে মনে হয় সেটা বিচার করতে হলো কর্ণাটকে যাচ্ছে রাস্তায় মাঠের সর্বকনিষ্ঠ ছিল বয়স এবং সাইজের দিকে। আমরা কিন্তু আর্জেন্টিনার ওপেনিংয়ে দেখেছিলাম ওপেগা একটা বিশ্বকাপ কিন্তু খেলেছিল 8,000 কমলার কিন্তু হাফ চান্স বলেছে যাক চমৎকার একটা ব্যাপার উঠেছিল কিন্তু সেই কাঙ্ক্ষিত হিমালয় কি করলেন এই বলতে এই বলটা কি করলেন এই বলটা কিন্তু অনেক টাইম নিয়ে অর্থাৎ আমরা যেটা বলে চা অথবা কফি খেয়ে কিন্তু মারা যেতে পারতেন। কি করলেন দেখো সুবর্ণ সুযোগ ছিল, দলের দুটি সুযোগ ছিল, আপনার একটা খালি বল পেয়েছিলেন এবং কিন্তু একটা চমৎকার সুযোগ ছিল মানে কিন্তু একজন ছেলের পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি সম্ভবত আহত বানিয়া সঙ্গের কাস্টমার যাচ্ছে চলে যাচ্ছেন মাঠে প্রবেশ হচ্ছে কাবির মাঠের বাইরে চলে গেলেন এবং নাম্বার 7 কিন্তু মাঠে প্রবেশ করেছেন এই নাথ। দেখা যায় দলের জন্য তিনি কতটা করতে পারেন। সাকিব নিজেরা আছে নারীদের চমৎকার একটা ব্যাটেল হয়ে গেছে না ক্লোজ করতে হবে এই জায়গায় বার করতে কাছে থাকলে হবে না একটু দূরে থাকতে হবে। লড়াই চলতে পারেন
লম্বা কি করতে পারে 9 নাম্বারটা কি করতে পারে যেখানে আরিফ জাহান থেকে আক্রমণ আবারও মধ্য মাঠে শুকুর আবারও খেলা কিন্তু চলমান দারুণ ভাবে লম্বা কিক দিয়েছেন আপন থেকে মাহমুদুল দারুণ আবারও লম্বা করে হিট করে দিয়েছেন ইয়াসিন বলের পিছে চলছেন বলের লাগাম টেনে ধরেছেন দেখা যাক কি করতে পারে তাকে কিন্তু কড়া পাহাড়ে রেখেছেন আক্রমণে পেনাল্টি এরিয়ার কাছাকাছি জায়গায় গিয়ে ভুল পাস আবারও নিজের এবং রেফারির বাসি যেভাবে ট্যাকেল করা হয়েছে ইয়াসিন সেটা বিধি সংগঠনায় ফাউল দেখেছেন সিদ্দিকুর রহমান অরুণ মাস্টার একেবারে ভারতের নায়ক মিঠুন চক্রবর্তীর মতো তার ফিটনেস একেবারে চেহারার গঠন ফুলে গালে চুলের লালে পুরা মিঠুন চক্রবর্তী দেখা যাক তিনি একজন কলেজ শিক্ষক একেবারে অফসাইড দক্ষ রেফারি অভিজ্ঞ রেফারি মিঠুন চক্রবর্তী ভারতীয় নায়ক তিনি জানিয়ে দিলেন অফসাইড দেখা যাক এই মুহূর্তে আবারও বোলিং বসিয়ে দিয়ে কিক দিচ্ছেন এই দলীয় ক্যাপ্টেন আসিফ থেকে আক্রমণে আরিফ ভাই আলমগীর বাজি হিসেবে সমগ্রাম টেনশন করে যাচ্ছেন গোল করা হয় না অপরদিকে কাজী জনি আব্দুল মান্নান কাইও দেখা যাক আক্রমণ ইন্ডিয়া খেলার খেলা ডিফেন্স দারুণ ডিফেন্সিং করছে অসাধারণ ডিফেন্সিং করছে দেখার মতো নিজেদেরকে মেলে ধরছে আক্রমণে একা আপনারা জানেন মরহুম মোহাম্মদ আলী স্মৃতি স্মরণে ফুটবল টুর্নামেন্টের তৃতীয় খেলা আবারও সাব্বাস লাকি আড়ি দিয়েছে এবং গোলকিপার মারোয়ার জান্নাত মুস্তাকিম ভাই রুহুল ভাই এই কাজটা খালি না করলে আমরা একটু দেখতে পাচ্ছি না একটু দেখেন কি করা যায় এই জায়গাটা আমরা একেবারে দেখতে পাই না দেখে শুনে আমরা মুস্তাকিমের জন্য দোয়া করবেন না বসলে এই জায়গাটা ছেড়ে দেন আর বসলে বসেন তুমি আইবা গো সেই দিন আইসা আমার পাইবা না খেলা আপনারা দেখবেন দেখবেনি কিন্তু আমাদেরকে কষ্ট দিয়ে দেখবেন এই মুহূর্তে বিভক্তে কাছাকাছি জায়গায় ডিফিং করে দারুণ বুঝতে পারি ইন্ডিটা সেম মনে হচ্ছে দূর থেকে ধরা বড় কঠিন যাত্রী কোনো কারণে চেঞ্জ করা যায় কিনা এটা দেখবেন বিরতির সময় যাত্রীগুলো আমার কাছে সেম মনে হয় মাঝে মধ্যে ধরা বড় কঠিন রেফারির জন্য একটু অবস্থাটা কষ্টসাধ্য হচ্ছে চোখের পলকে তো ডিসিশনটা নিতে হয় মুহূর্তের মধ্যে তো রিফাত সরকার ডিসিশনটা নিতে হয় সেই ডিসিশনে পলকে পলকে দেখা যাক লম্বা করে হাওয়া ঢাকিয়ে চমৎকার ভাবে আবারও আক্রমণের সাকিব থেকে ক্লিয়ার করে দিলেন যাত্রী নাম্বার 4 রবি ফুলের কাপিং দেখেন গঠন দেখেন রং দেখেন সুপার খেলা হচ্ছে এই মুহূর্তে থ্রো করলেন লম্বা করে আবারও শুকুর আলী থেকে রবি থেকে সাকিব থেকে বল পেয়ে যাত্রী নাম্বার 7 সে আশা জাগানো ফুটবলার সুজন
সুজন রাখতে পারলেন না, একেবারে মুরব্বীর কাছে গিয়ে ধরা ফেলেন। 10 নম্বর হালকা করে রবির দিকে বাড়িয়েছেন, রবি লং কিক দিয়েছেন, সেখানে 17 নম্বর যাচ্ছে আসিফকে কাটিয়ে দারুণ ভাবে হারিস গোল করে একেবারে বলের লাগাম টেনে ধরে আবারও দারুণ ভাবে দিয়েছিলেন। ভাই বসে থেকে কিন্তু ইশারা ঠিক রাখা যায় না, দৌড়ে এসে লক্ষ্যটা ঠিক রাখা এত সহজ না। গোলের দেখা পাচ্ছে না, আক্রমণ বল আস্তে আস্তে চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক বড় রঙের রাপাড়ি, বড় রঙের রাপাড়ি, ভারতের নায়ক মিঠুন চক্রবর্তীর মতো রাপাড়ি, আকর্ষণ বাড়াচ্ছে। আজকে খেলা শেষে অনেকেই সেলফি তুলবে, ছবি তুলে রাখবে। এই মাঠে মোস্তাকের ভাইরাল রেফারির আগমন ঘটিয়েছে বাংলাদেশে ওয়ান চুমচুম রেফারি। দেখা যাক, এই মুহূর্তে ঘড়ির দিকে তাকিয়েছেন, আক্রমণ চমৎকার ভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা, যোগ্যদে কোপ পাড়া, বলটা চলে গেল আবারও পূর্ব পাশা রাখার বাহিরে। প্রথমার্ধের খেলা চলমান, প্রথমার্ধের খেলা চলমান। ঘুঘু দেখেছ, আক্রমণ দেখেছ, গোল দেখনি, অর্থাৎ ঘুঘু দেখেছ, ঘুঘুর ফাঁক দেখো। দেখা যাক আজকে কে করতে পারে গোল। আকাশে মেঘ জমলে বৃষ্টি হয়, মাঠে আক্রমণ হলে গোল হয়। এখনো গোল দেখিনি। একেবারে ইস্টা রুইতন চিরা একেবারে দারুণ ভাবে আক্রমণ, আবারও রঙিন করছে। বলটা কিন্তু কষ্ট করে রেখে দিলেন। দেখা যাক আবারও সাইড লাইনে পতাকা উত্তোলন জানিয়ে দিলেন গোল কিক। রেফারির ডিসিশন ফাইনাল, রেফারির ডিসিশন একেবারে চূড়ান্ত। আবারও বল পেয়ে গেছেন জার্সি নাম্বার 10 সেই আরিফ, পেশকালির ছেলে। আপনারা জানেন সেই বানিয়েছেন কিন্তু নবীনগর উপজেলার গুরুত্বপূর্ণ গ্রাম, আর অপরদিকে রতনপুরে কিন্তু নবীনগর, দুই নবীনগরের শক্তিশালী দল। রতনপুর টিমের টিম ম্যানেজার কাজী জনি আব্দুল মান্নান এবং কায়ুম কোচ হচ্ছে কাজী সাজ্জাদ। বানিয়েছেন টিমের টিম ম্যানেজার যারা টিপু শেখ মির্জা, সার্বিক ব্যবস্থাপনায় আলমগীর হোসেন বিশিষ্ট ব্যবসায়িক সমগ্রাম, রিফাত সরকার ছাত্রদল সাধারণ সম্পাদক সমগ্রাম ইউনিয়ন, ইব্রাহিম আজাদ সৌদি প্রবাসী। প্রবাসীরা একটু দূরে দূরে থাকে, কারণ কোন দিক দিয়ে কি হয়ে যায় টেনশনে আছে। দেখা যাক এই মুহূর্তে আক্রমণ শেষ ঠিকানা, গোলের দেখা পেল না, গোল কেন হয় না, গোলের খেলা ফুটবল। দর্শক আজকে পরিপূর্ণ, দর্শক আজকে মন ভরেছে। দেখা যাক আবারও সাইড লাইন থেকে দর্শক হয়েছে, যথেষ্ট দর্শক। ভাই যদি টাকা খরচ করে আনতে হতো, বিরিয়ানির প্যাকেট দিতে হইতো, তাহলে কত রঙের কথা হইতো। বলতো যে আজকে আমার প্রোগ্রামে 8,000-10,000 মানুষ হয়েছে, 7 লাখ 8 লাখ টাকা খরচ হয়েছে। যদি নেতার জন্য এই দর্শক নিতে হইতো। আপনারা জানেন ইব্রাহিম আজাদ সমগ্রাম ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, তাকে আবার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। লম্বা করে বল চলে গেল সাইড লাইনের বাইরে। দেখা যাক জনাব মুস্তাকিম সাহেব পরবর্তী ম্যাচ কবে, কখন, কার সঙ্গে কে লড়াই করবে, জনাব রুহেল সাহেব আপনারা জানিয়ে দিবেন, আমরা প্রচার করে দেব ইনশাআল্লাহ। আজকে দর্শক দেখে মুগ্ধ, পশ্চিম দিকে একটু দেখাও শরীর, একেবারে দর্শকরা ভদ্র সুশৃঙ্খল, দর্শকদের জন্য
আমরা দোয়া করি আজকে সবচেয়ে বেশি দর্শক জনাব মরহুম মোহাব্বত আলী স্মৃতির স্মরণে এই ফুটবল মোহাব্বত আলীর ছেলে জনাব আব্দুল কাইম কানু ভাই বড় মোহাব্বত বাকি ভাই আপনাকে আমার হৃদয় থেকে গভীর থেকে ভালোবাসা জানাই। দেখা যাক আগামী কত তারিখ খেলা আপনাদেরকে জানিয়ে দেব। খেলাটা কাছাকাছি আগামী তারিখ সোমবার, রবিবার এখানে হাটবার, তাই এইখানে রবিবারে কোনো খেলা হবে না। বাকি ভাই এটা তো হাটবার না রবিবার, তাহলে রবিবারে কোনো খেলা হবে না। রবিবার বিরতি, সবাই বাজার করবেন, এক সপ্তাহ বাজার করে ঘরে বসে খাবেন আর বিকেলে এসে খেলা দেখবেন। সোমবারে খেলা আছে কাছাকাছি, এই যে কাছাকাছি আমাদের পূর্ব দিকে খাগাচুয়া ভার্সেস বিপিকে মুসা বানসারামপুর। প্লিজ রেফারি ডিসিশন ফাইনাল। মুস্তাকিম ভাই আপনাকে সভাপতি সাহেব স্মরণ করেছেন। দেখা যাক, লম্বা করে বাড়িয়েছিলেন, এখনো সুযোগ আছে, সম্ভাবনার দ্বার করেছে, হৃদয়ের জানালাটা উন্মুক্ত হয়েছে। এই মুহূর্তে চমৎকার ভাবে লং কিক দিয়েছেন, দেখে শুনে আবারও ক্লিয়ার। বানিয়াচনের ডিফেন্সিং পজিশনটা খুবই ভালো, ডিফেন্ডিং এর দায়িত্ব পালন করছেন আসিফ, রেহান এবং আলী। এই তিনজন কিন্তু দারুণ খেলছেন। এই মুহূর্তে রবি বলটা রিসিপশনে গিয়ে কিন্তু ক্লিয়ার করে দিলেন। প্রথমার্ধের খেলা চলমান, প্রথমার্ধের খেলায় এবং একেবারে পুলিশের মতো ঢুকে পড়ার চেষ্টা করছে, কিন্তু কলাগাছ দিয়ে আটকে দিচ্ছে। দেখা যাক কি হয়, সময়, সুযোগ, সম্ভাবনা। আবারও আক্রমণ চমৎকার ভাবে দেখার মতো। আমরা আশা করি, ভরসা করি, প্রত্যাশা করি এই মুহূর্তে আক্রমণ ও দারুণ গোলকিপিং আনা হচ্ছে। একেবারে নিশ্চিত গোলটাকে দারুণ ভাবে চেক করে দিয়েছেন, উজ্জ্বল করেছেন আলমগীর হোসেনের লোক, নিপাচার লোক, ইব্রাহিম আজাদের লোক। আবারও কি করেছিল, একেবারে তরুতলা দিয়ে সীমানার বাইরে বল চলে গেল, গোল লাইনের বাইরে গোলকিক। চমৎকার একটা হিট ছিল, গোলকিপার বীরত্বের পরিচয় দিয়েছেন। এই মুহূর্তে এলিভের নাম্বার যাত্রী ইমরান থেকে যাত্রী নাম্বার 2 কামরুল। যাত্রীর কারণে একটি প্রবলেম হচ্ছে দুই দলেরই এবং রেফারিরও। যদি মুস্তাকিম ভাই টুর্নামেন্ট কমিটির যাত্রী থাকে টসের মাধ্যমে বিরতির সময় চেঞ্জ করে দিবেন, আর নতুবা একটা উল্টে দিবেন আর একটা সাদা থাকবে, সাদা এবং কালো হয়ে যাবে। দেখা যাক আক্রমণে নিজেদের মধ্যে লড়াই, দেখে শুনে একজন দুজনকে কাটিয়ে ওয়াও। দেখা যাক, এখনো বলা যাবে না, লম্বা করে হিট। ইমরান থেকে না,
রাস্তায় একেবারে বলে ফারাক্কানের বাদ দিয়ে ঢুকে পড়েছিলেন। একেবারে বল পেয়ে গেছেন সাকিব বিজয়। এই মুহূর্তে আরো অনেক কিছু করতেন, বলটা যদি গোলে পরিণত করতে পারেন না, একাধিক খেলোয়াড় সুযোগ থাকার পরেও কিন্তু মাঝ মাঠে কিছুটা গ্যাপ হচ্ছে। দেখা যাক, দুই দলই কিন্তু 9 জন করে খেলোয়াড়। আবারও বলতে গেছেন ইমরান হালকা করে বাড়িয়েছেন, তো বলে করে দিচ্ছে আফতার থেকে আক্রমণ। দেখেন ছোটখাটো আকৃতির ছেলে, খেলার রং দেখেন। আক্রমণ পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাকে গিয়ে কিন্তু দারুণ ভাবে মোকাবেলা করে যাচ্ছেন। আবারও উঠে দাঁড়ালেন, একটু বসলেন, নিঃশ্বাস নিচ্ছেন, পানি নিয়ে যাচ্ছেন। একেবারে চুম্বন কাটি, ধ্বংসন কাটি। একেবারে এখন আপনাদেরকে অনুরোধ করবো, কাটিং দিবেন কিন্তু ধ্বংসন কাটিং না, একটা স্মার্ট কাটিং দিবেন, যে কাটিং এ সবাই খুশি হয়। আর কাটিং এ নজর পড়েছে আজকে রেফারির যে কাটিং দেখছে, একেবারে ভারতের নায়ক মিঠুন চক্রবর্তীর মতো উচ্চতা, তার ফিটনেসটা, বডিটা, টাকটা এবং পুরো রংটা সেই দেখা যাক। আলমগীর ভাই ব্যবসা বাণিজ্য করেন, একটা ঘোষণা দিয়ে দিলে পারেন যে গোল করতে পারলে বানিয়াচং এই, কিন্তু শর্ত হচ্ছে টাকাটা আমাদের হাতে দিয়ে দিতে হবে, তারপরে ঘোষণাটা হবে না। ঘোষণাটা হওয়ার আগে টাকা আমাদের হাতে, তারপরে ঘোষণা হবে না। সমস্যা একটাই, টাকা হাতে, তারপরে ঘোষণা হবে। এই মাত্র গোল না হলে তো ফেরত যোগ্য কমিটির আপ্যায়ন চলবে জাতি। দেখা যাক, এই মাত্র ঘোষণা, যদি বানিয়াচং গোল করতে পারে 1000 টাকা, একটা হাততালি হবে বানিয়াচং। অনেকে টাকাও দেয় না, হাততালিও দেয় না, তাদেরকে নিয়ে কোথায় যাবো? যারা আছেন এই মুহূর্তে একটা হাততালি হবে, বানিয়াচং গোল করতে হবে 1000। আর অপরদিকে কাইয়ুম, জনি, মান্নান, সাজ্জাদ অপেক্ষা করছে, আমরাও তো হাততালি পাবো। বাকি ভাই, হাততালির বড় দাম আছে, সম্মানের বড় খরচ আছে। আবারও আক্রমণ চমৎকার ভাবে উড়িয়ে দিয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে দারুণ মশারে, আবারও দারুণ ভাবে, আবারও বলতে গেছেন সাকিব, পদ্মাবাদের ছেলে। সাকিব থেকে বলতে গেছেন বিজয়, বিজয় থেকে রবি। কি করলেন? জাসপ্রিতে মনে হচ্ছে প্রবলেম হচ্ছে। আমার যেটা ধারণা খেলোয়াড়রা তাৎক্ষণিক ডিসিশনটা নিতে পারছে না, এবং চোখের পলকেই মনে হচ্ছে দুটা যাত্রী একই রকম আমার খেলোয়াড়। দেখা যাক আক্রমণ, আবারও বলতে গেছেন আরিফ যদি রাখতে পারেন, সেখানে কামরুল ক্লিয়ার করে দিলেন, কামরুল ক্লিয়ার করলেন। দেখা যাক, আলমগীর ভাই দলের প্রতি একটা টান থাকে, এই মাঠে আসলে যে আনন্দ পাওয়া যায় অন্য কোথাওতে, টিপু শেখ, মির্জা ভাই, অন্য কোনো কিছুতে এত আনন্দ পাওয়া যায় না। পাওয়া যায় যখন আপনি প্রথম বাবা হবেন, প্রথম জীবনে কোন দলের সভাপতি সেক্রেটারি হবেন, এবং প্রথম যেদিন মেট্রিক পাস করবেন, এরকম আনন্দ হয়। কিন্তু খেলার মাঠে প্রতিনিয়ত আনন্দ হয় প্রথম প্রাপ্তি। আর যদি যেখানে সারা জীবন ভাবছেন, কল্পনা করছেন, সেটা যদি আপনার সঙ্গী হয়, তাতেও আনন্দ হয়। দেখা যাক, রেফারি বড় অভিজ্ঞ, রেফারি দক্ষ, রেফারি আসানটা দেখা, মশানটা দেখে আমার ভাল লাগছে। দেখা যাক, অনেকে সেলফি তুলবেন বিরতির সময়, সুযোগ আছে, কারণ দেখাবেন যে ভারতের নায়ক নিখোঁজ চলে এসেছে আজকে রেফারি হিসাবে। এই মুহূর্তে যদি গোল করতে পারে 1000 টাকা। দেখা যাক, কাইয়ুম, জনি, মান্নান, কাজী জনি, মান্নান তারা কি ঘোষণা দেন, মোস্তাকিম ভাই? আগামী 6 তারিখ সোমবার চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে, খাগাতুয়া ভার্সেস বিপিকে মুসা বাঞ্ছারামপুর ফুটবল একাদশ। কি করেছে? ও ছিল
একেবারে কর্নার জানোয়ার চেয়ে দেখলেন, বলটাকে যেতে দিলেন। প্রথমার্ধের খেলা শেষের দিকে অভিজ্ঞ রেফারি, দক্ষ রেফারি হয়তো গভীর দিকে তাকাবেন। শেষ মুহূর্তে এসে প্রথমার্ধের শেষ বাঁশি বাজলে 35 করে খেলা, নির্ধারিত সময়। গোল কেন হয় না? গোলের খেলা ফুটবলার ইঙ্গিত ভাই, মন ভরে গেল। আগেই বলেছিলাম জাফরি প্রবলেম। লম্বা করে কিক, বল পেয়ে গেছে সাকিব, সাকিব থেকে বল পেয়ে গেছে হৃদয়। দেখা যাক আবারও আরিফ জাহান দারুণ একটা কাটিং দিয়ে বলটা পাঠিয়েছেন। পরিকল্পিত আক্রমণ, 1000 টাকা বাতাসে উঠে ধরতে হবে। কোথায় আসার আলো? আবারও আক্রমণ, ঠিক হয়েছে, লক্ষ্যহীন ক্রসবারের উপর দিয়ে সীমানার বাইরে গোল কিক। জনাব কাজী জনি, আব্দুল মান্নান, কায়ুম বিশিষ্ট ব্যবসায়িক রতনপুর সাতচাঁদ, ক্রিয়া সংগঠক, ক্রিয়া প্রেমিক। এখন পর্যন্ত তাদের দলের কোন ঘোষণা আসেনি। ৮০ বলে দুষ্টা ফাঁকি দিয়েছে, গোল হবে হবে করে এখনো হচ্ছে না। গোলের খেলা ফুটবল, গোল কেন হয় না? আবারও আসিফ, আসিফ থেকে সাকিব, সাকিব থেকে বল পেয়ে গেছেন 11 নাম্বার যাত্রী আপন, আপন থেকে যাত্রী নাম্বার 9, আবারও সাকিব। দেখা যাক খেলা আজকে রং রং আকর্ষণ, মনে আনন্দ বাড়ছে। ব্যাপারী একেবারে কষ্ট বোঝা যায় সুন্দর কাটিং এর কারণে কোনটা রেফারি নিচে তাকাতে হয় না। দেখা যাক আবারও আরি পড়া পাহাড়ে রেখেছে যাত্রী নাম্বার 7 সুজনকে, সুজন ব্যাক পাস করে দিলেন আফ্রিকার উদ্দেশ্যে। এই মুহূর্তে রবি ঠিক করলেন, এলোমেলো কিক দিয়ে বলটাকে পূর্ব সাইড লাইনের পাশে পাঠিয়ে দিলেন। হাতে রাখলে বল হবে না, ঠিক দাও, বলটা দাও। কে আসতে দিলে হবে? রিক্সা দিয়ে কি ঢাকা যাওয়ান যাইব? সিলেটে কি মার্কেট পাওয়া যাইব? না, দায়িত্ব হলে লাগবে হেলিকপ্টার, 5 গাড়ি, স্পিড বোট। বল যাইতে যাইতে গাড়ি আইয়া পড়বে স্টেশন সাইডে। আবারও একজন দুজনকে কাটিয়ে দেখে চলে। এই পুতুল কাজী কত কষ্ট করে আইয়ে যায় নেই, বাড়ির কাছে মাঠ, তারপরেও আইতে হয় গাড়ি দিয়ে। খেলাটা না দেখতে লোক আর আইতে সবার আগে। সদ্যুৎ ভাই কই? কৃষিবিদ সদ্যুৎ ভাই, কৃষিবিদ সদ্যুৎ ভাইয়ের জন্য শুভকামনা। আবারও আছে আবার শেষের দিকে যে কোনো মুহূর্তে রেফারি প্রথমার্ধের শেষ বাঁশি বাজাবেন। বাজালে বিরতি হবে মাত্র 5 মিনিট। কেউ মাঠে প্রবেশ করবেন না। যদি ভালো মোবাইল থাকে, ভারতের মিঠুন চক্রবর্তীর আদলে রেফারির সঙ্গে একটা ছবি তুলে চলে আসবেন সাথে সাথে। দেখা যাক। আপনারা জানেন রেফারিকে খেলার টাইম মতো নামানো হয়েছে একটাই কারণ সেলফি তোলার জন্য দর্শকরা ভিড় করবে সেজন্য। এখন আপনাদেরকে ফাঁস করে দিলাম আসল তথ্য। দেখা যাক লাস্ট মুভমেন্ট, যে কোনো মুহূর্তে প্রথমার্ধের শেষ বাঁশি বাজবে। আপনারা যাবেন, খেলোয়াড়দেরকে টিপস দিবেন, মন্ত্র দিবেন, পরামর্শ দিবেন টিপু শেখ মির্জা এবং কাজী জনি, আব্দুল মান্নান, কাইম দত্ত, রিফাত সরকার, ইব্রাহিম আজাদ। আপনারা জনাবটা কি ভাই, ব্যবসা বাণিজ্য, মান মর্যাদা, ইজ্জত আপনাকে সবই দিয়ে চাল্লা পান। মাঝে মধ্যে আমাদেরকে শুধু সময় দিবেন, সময় দিবেন। এক সময় সৌদি আরব রাজ করেছেন, মক্কা মদিনা, বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেছেন, তার বন্ধু আছে গোলকিপার। এটাই হয়তো প্রথমার্ধের শেষ দিকে এবং প্রথমার্ধের শেষ। কেউ মাঠে যাবেন না, আলমগীর ভাই আপনারা শুধু পরামর্শ দিয়ে চলে আসবেন আবারও জায়গা মতে। আসিফ ভাই আপনাকে ধন্যবাদ জানাই। আমরা সরাসরি মাঠে রয়েছে মুস্তাকিম ভাই। আগামী সোমবার এই মাঠে খেলা সরাসরি লড়াই করবে কাকাতুয়া ভার্সেস
বিপিকে মুসা বাঞ্ছারামপুর ফুটবল একাদশ। আমরা এই মুহূর্তে আছি, অপেক্ষা করছি। ধন্যবাদ। তো পানি খেয়ে লই ভাই। দ্বিতীয় খেলা শুরু হলে আবারও লাইভে আসবো। লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।